নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছে। আজকে সপ্তমী। সপ্তমীর তো সকালে ঘরে পুজো থাকে, তো সকালে ঘরে পুজো হয়ে গেছে। সকালে যখন উঠেছিলাম পুজো করে একবার ছাদে দেখতে, তো তখন ট্যাঙ্কি ঠিক ছিল। তারপর আবার এখন যখন উঠলাম, এখন অবস্থা আবার খারাপ। সেদিনকের মতো আবার একটা পাইপ ভেঙে দিয়ে চলে গেছে। দেখুন কিভাবে ভেঙে দিচ্ছে রোজ, এর কী মুশকিলে পড়েছি দেখাচ্ছি আপনাদের। আগের দিন দেখিয়েছিলাম যে এই পাইপটা এরকম ভেঙে দিয়েছে, তো এইটা একটু ঠিক করে দিয়েছে। কিন্তু আজকে আবার এদিকে যে পাইপটা দেখুন, এদিকের পাইপটা আবার পুরো ভেঙে এই যে নিচে পড়ে আছে। দেখুন, এই দেখুন পুরো পাইপটা নিচে কীরকম পড়ে আছে, দেখেছেন? এই পুরো পাইপটা, এই এত মোটা পাইপটা সেটাও ভেঙে দিয়েছে। এখান দিয়ে সব জল বেরিয়ে যাচ্ছে। এখন জল ভরলেই এদিক দিয়ে পুরো জল বেরিয়ে যাচ্ছে। ট্যাঙ্কিটাও খালি হয়ে গেছে। এ কী মুশকিল হচ্ছে কে জানে। এই যে এত মোটা দেখুন পাইপ, কিন্তু সেটাকেও ভেঙে দিয়েছে। কি করা যাবে দেখা যাক। এটাকেও কোনো রকম আগের দিনের মতো জুড়ে যদি কিছু করা যায়। এই যে এটা এর সাথে লাগানো থাকে, প্রতিদিন এসে যে এরকম ভেঙে দিচ্ছে। এই যে এরকম এর সাথে লাগানো ছিল এয়ার পাইপ, এটা এরকম লম্বা থাকে, তো কেন প্রতিদিন এসে এরকম ভেঙে দিচ্ছে? খুব উৎপাত করে, খুব। এখন ওদিকটা বসে আছে, ওই দেখুন দূরে একদম বসে আছে। দেখানো যাবে কিনা দেখাচ্ছি। অন্ধকার আছে আসলে, ওদিক দিয়ে সূর্যটা উঠছে তো একদম ওই দূরে বসে আছে ছাদেতে। এদিক থেকে গিয়ে ওই ছাদে বসে, ওই দেখুন, দেখেছেন? রোজ এই সময়তে চলে আসছে, রোজ। ঠিক আছে, আসছে আসুক, কিন্তু এইভাবে যদি রোজ এরকম ট্যাঙ্কির পাইপ ভেঙে দেয় তাহলে তো মহা মুশকিল। কি আর করা যাবে, এরকম রোজ ভেঙে দিচ্ছে। দেখা যায় কিছু একটা উপায় বের করতে হবে, কিছু একটা উপায় বের করে ওটা একটু ঠিক করতে হবে। আর কিভাবে ওর উৎপাত থেকে বাঁচা যায় সেটাও ভাবতে হবে। রোজ এই সমস্যা হলে বাকি আদার্স আরও কাজকর্ম আছে, সেগুলোও কি করে হবে। তো দেখি কি করা যায়, চলুন দেখা যাক কি করা যাবে। ছাদে এসেছি, দেখুন ছাদে কত রকম পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে। চারিদিকে পাখির ডাক আর পাখিদের কোলাহল। ভাল লাগে সকালে ছাদে আসতে। আর সূর্যটা এখনো উঠেছে, তবে মেঘে একটু আড়াল হয়ে গেছে। দারুণ দেখাচ্ছে, দেখুন উঠেছে, তবে মেঘে একটু আড়াল। শরতের আকাশ তো এরকমই মেঘে ঢাকা। কালকেও যখন আমরা বাইরে মন্দিরে বেরিয়েছিলাম, কালকেও এরকম রোদ্দুর উঠেছিল ঠিকই, তবে কিছুটা মেঘে ঢাকা পড়ে যাচ্ছিল। মাঝে মাঝে যাচ্ছিলাম, মাঝে মাঝে একটু মেঘ ছিল, মাঝে মাঝে একটু রোদ্দুর ছিল। ওই দেখুন দূরে আবার উৎপাত করছে ওদিকের পাইপগুলোতে। ওরে বাপরে, দেখেছেন? দেখুন কিরকম ওদিকে উৎপাত করছে, দেখেছেন? কি জোরে জোরে লাফালাফি, মহা মুশকিল। সকালে যেদিকেই তাকাই আর যেদিকেই মাথা ঘোরাই, চারিদিকে পাখিদের আওয়াজ। চারিদিকে পাখিরা ডাকছে, এদিকে ডাকছে, ওদিকে ডাকছে। এক ঝাঁক পাখি মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। আর এই যে আমলা গাছে দেখুন কত আমলা হয়েছে। এখন ছোট ছোট, তবে আমলাগুলো আরো বড় হবে। তবে কত হয়েছে না, পুরো গাছ জুড়ে চারিদিকে আমলা। শীতকালে তো আমলা খেতে ভালোই লাগে। আমলার মোরব্বা, আমলার ক্যান্ডি ঘরেই বানিয়ে নিই। আর এখানে দোকানেও তো কিনতে পাওয়া যায়। এখানে আমলার আচার অনেক কিছুই হয়, তবে ঘরে বানিয়ে নিলেই ভালো। ওই দেখুন এর ভিতর থেকে একটা পাখি কি সুন্দর ডাকছে, দেখেছেন? ওই দেখুন একটা পাখি বসে আছে, এটা মনে হয় পালিয়ে যাচ্ছে, মাথাটা লাল।
মনে হয় টুনটুনি পাখি, দূরে পালিয়ে গেল, আর দেখা যাচ্ছে না। চলুন নিচে যাই, বাকি আবার কাজও আছে। ওর বাবা গেছে স্লোটে বাঁধতে, নিয়ে এসে যদি একটু লাগিয়ে কোনো রকম কাজ চালাই, তারপর আবার না পেলে আমরা তো ডাকাই হবে একটু ঠিক করার জন্য। দুটোই ভেঙে দিয়েছে, এবার তো ডাকতেই হবে। এই পুজোটা কেটে যাক, আর ওর বাবার অফিসে ছুটি পড়ছে, একটু 2-3 দিন ছুটিও নিয়েছে, তো এর মধ্যে একটু করে দেবে বলেছে। চলুন নিচে যাই, গিয়ে একটু চা খাই। ছেলেও উঠে পড়েছে, ওর বাবাও উঠে পড়েছে, সব ঘুম থেকে ওঠা হয়ে গেছে। এবার একটু চা করে খেয়ে তারপর বাকি আবার সারাদিনের কাজ শুরু হবে। গলাটাও খুব বসে গেছে, মনে হয় একটু ঠান্ডা জল কালকে এসে খেয়ে নিয়েছিলাম বাড়িতে, রোদ্দুর থেকে এসেছিলাম তো, তারপরে দেখছি গলাটা বসে গেছে, ভেঙে গেছে গলাটা। তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। চলুন তাহলে কি গো, কি করছো? এই দেখো না, আমাদের সব আর্ট কলেজের বন্ধুরা কি সুন্দর সুন্দর ঠাকুর করেছে, সব দেখছি থিমের। আচ্ছা, তো কালকে যে যাওয়া হবে, তুমি তো আমাকে কালকে বললে, তো বলো কোথায় যাওয়া হবে, সবাইকে একটু বলে শোনাও, আমার তো ভালোই লাগলো শুনে। আরে আমরা তো এবারে দুর্গাপুজোয় যাচ্ছি না কলকাতা, প্রত্যেক বছরই যাই। তো এবারে পুজোর মানে অফিসেও কাজের চাপ আছে, তাই জন্য ছুটি নেওয়া হয়নি। তো এবারে ভাবছি আমাদের কলকাতায়, দিল্লিতে তো অনেক বন্ধু আছে, আর্ট কলেজেরই বন্ধু বান্ধব আছে, চলো একদিন ঘুরে আসি ওখানে। হ্যাঁ, টিকিট তো করে নিয়েছো তুমি? হ্যাঁ, টিকিট তো পেয়ে গেছি জনশতাব্দী। ঠিক আছে, চলো একদিন ঘুরে আসি, তাহলে কি হবে, ওখানে মায়ের দর্শন তো হবে অ্যাটলিস্ট, ভালোই লাগবে, একদিন একটু ট্যুর হয়ে যাবে। তো রনিক তো জানে না, তো মজাও পাবে। আর একদিন এখান থেকে যে দিল্লি কাছে খুব। হ্যাঁ, এখান থেকে তো দিল্লি কাছে। দেখো না কি সুন্দর সুন্দর সব ঠাকুর। কলকাতার ঠাকুর দেখিও না, দেখলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। না, খারাপ হয়েছে। এটা আমার একটা বন্ধু, আমাদেরই ব্যাচমেট, পল্লব জানা, ও প্যান্ডেলটা করেছে। ভালো হয়েছে, দেখলেই মনটা খারাপ হচ্ছে, যদি যেতে পারতাম। তো ঠিকই আছে, না যেতে পারছি তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দিল্লিতে নিয়ে যাচ্ছ তুমি? হ্যাঁ, দিল্লি, এই দেখো একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, কারণ আমরা তো কলকাতায় যাই, তো দিল্লিতে বাঙালি শেয়ার পার্ক আছে, তারপর আরো আশপাশে নাকি ভালো দুর্গাপুজো হয়। তো না সবাই বলে, গেলেই দেখা যাবে যে কি ধরনের পুজো হয়, কিরম কালচার, একটু নিউ এক্সপিরিয়েন্স হবে। তো তোমার এই যে চুল দাড়িগুলো একদম ভাল লাগছে না, কবে করবে, কখন যাবে? সময় পাচ্ছিলাম না, এই তো আজকে যাবো, গিয়ে একদম একদম ভাল লাগছে না। হ্যাঁ, এই যাবো, গিয়ে আজকেই দিল্লিতে যাওয়া মানে তো একটু ভালো করে ফ্রেশ হয়ে একদম কাটিং করে চলে আসবো। একটু ভালো লুকিং দেখতে হবে তো, তবে তো ভালো লাগবে। হ্যাঁ, তো পুজোর আগে তো সবাই ফ্রেশ হয়, আমার সময় পাইনি, কালকে ষষ্ঠী ছিল, করা হলো না, তুমি বললে করতে হবে। ছুটিও পাচ্ছিলে না তো একভাবে। হ্যাঁ, এই আজকে ছুটি, এবার টানা 2-3 দিন কালকে বেরোবো তো, কালকে আমরা যাচ্ছি, পরশু ভোরবেলা, তারপরে 10-এর ছুটি, তারপর তো আবার অফিস, তো 2-3 দিন তো ভালোই সময় আছে। তো এখন যাও, গিয়ে বরং ভালো করে একটু ফ্রেশ হয়ে কাটিং করে আসো। হ্যাঁ, বাইরে তো প্রচুর রোদ্দুরও বেরিয়ে গেছে। ও কোনো অসুবিধা নেই, যেতে তো হবে, নাহলে তো আর সময় পাবো না। হ্যাঁ, কালকে সকালে আমরা সন্ধ্যেবেলা ভোরবেলাতেই লাগেজ প্যাকিং করবো, তো আর কোথায় সময়, এই এখনই যাই, গিয়ে কিছু আনার থাকলে নিয়ে চলে আসি, আর কাটিংটাও করে চলে আসি। আসলে এখান থেকে মার্কেটটা এতটা দূর হয়ে গেছে, আর সময়ও পাওয়া যায় না, আর একটুখানি যেহেতু বিকেলের ছুটিটাও হয় তোমার 6:30, তারপরেই অন্ধকার হয়ে যায়, 6:30 পরে অন্ধকার হয়ে যায়, এবার অন্ধকারে যাওয়া আবার করে আবার আসা। এখন ঠিক আছে, আজকে তো কিরম বলো তো, খুব রোদ্দুর আবার মেঘলা, কালকের মতনই আছে। না না, দিনের বেলাতেই যাওয়াটা ঠিক আছে, তোমার রাত্রিবেলাতে যাওয়া তো ঠিক নয়, সেই জন্য পুরো একদম কাটাও হয়নি। এবার ছিল কলকাতায় 2 বছর তো একটু অত ভালো থিমের প্যান্ডেল হয়নি, এবছর একটু বেশ আগের মতনই আবার কাম ব্যাক করেছে কলকাতা, মানে খুব দারুণ দারুণ ভবতের সুতার, সনাতন দিনদা, এদের যে কাজ দেখছি অসাধারণ, মনে হচ্ছে
ওখানে থাকলে তো যেতাম অবশ্যই। তাহলে মন তো খারাপ করছি বলো। হ্যাঁ, একটু তো খারাপ করবি। বাঙালি যদি দুর্গাপুজোয়, একমাত্র দুর্গাপুজোর সময় মানে নিজেকে আটকানো যায় না। আটকানো যায় না, কিরকম একটা ফিলিংস হয় যে ওখানে পৌঁছে না যেতে। এরকম ফিলিংস হতো না, মনটা অতটা খারাপ হতো না যদি এখানে একটাও ঠাকুর পুজো হতো। হুম হুম। তারপর আমাদের যদি ধরো কোনো বাঙালি কমিউনিটি এখানেও যদি পুজো হতো, এই মাধবপুরে দুর্গা পুজো যেখানে আমরা যেতাম হ্যাঁ। পুজো দিতাম, তাহলে তাহলে অতটাও হতো। ফিলিংস হতো অতটা না। হতো না। আর এখানে যদি একদমই নেই, একদমই একটা ঠাকুর পুজোও হয় না। আমরা যেমন কালকে যে মন্দিরে গেলাম পুজো দিতে, একটা তো পাথরের মূর্তি, ওটা তো ওটা দুর্গা তো মূর্তি। শেরাবালি, হ্যাঁ, তো যেটাই আমাদের ওখানে সন্তোষী মা বলে, সন্তোষী মা বলে ওই ঠাকুর। ওই ঠাকুর। তো ঠিক আছে, তবু একটা দর্শন করে এলাম, কালকে যেহেতু ষষ্ঠী ছিল, একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলে তো ভালোই লাগবে, একদমই না গেলে এই তো তো দেখো, কালকের দিনটা আমরা যাচ্ছি, নবমী ফিরছি, আর দশমীটা ধরো ওখানে দশেরাটা খুব ভালো হয়, দেখবে ভালো লাগবে। দশেরাটাও এখানে খুব ভালো হয়। হুম। চলো আমরা সব বন্ধু বান্ধব যারা কলিগ আছে সবাইকে নিয়ে এবারে দশেরা দেখি। যাও ঠিক তাহলে, আছে, তাহলে যাই আমি। তুমি তাহলে যাও, আমি তো রান্নাটা বসাই, হুম। রান্না বান্নাগুলো আমি রেডি করি, আর ভালো করে ফ্রেশ হয়ে আসো, একটু ফ্রেশ হয়ে ভালো করে গ্লো হ্যাঁ। করে যেতে হবে তো নাকি? ভালোই লাগবে। দিল্লিতে যাচ্ছে বলে কথা, একটু গ্লো করতে হবে চারিদিকে, পুজোর মৌসুম মানে একটা অন্তত ঠাকুরের মুখ দেখলে মনে হয় যেন হ্যাঁ মায়ের দর্শন হলো। হ্যাঁ 2 বছর হতে যাচ্ছে যে এখনো ঠাকুরের দর্শন হয় না, আগের বছরও যাওয়া হয়নি, এবছরও গেলাম না, তবে এবছরে মনে হচ্ছে দিল্লিতে গিয়ে মায়ের দর্শন। তুমি রাখো আর যাও, ঠিক আছে। যাও, কেন রোদ্দুরও বেরিয়ে যাচ্ছে না। চলি তাহলে, হ্যাঁ? হ্যাঁ তুমি যাও। ওর বাবা তো বললো কালকে যাওয়া হবে, ওর বাবা গেছে এখন চুল কাটতে, দাড়িটা একটু শেভ করতে, তো আমি রান্না করতে চলে এসেছি। আজকে দেখুন রান্নায় কি পেয়েছি, চিচিঙ্গে। চিচিঙ্গে এখানে পাওয়াই যায় না জানেন তো, এটা ওদের অফিসের একজন, তাদের গ্রামের তাদের খেতে হয়েছে, তো ও নিয়ে এসে যে আমাকে দিয়েছিল, তো দিতে আমি তো দেখে প্রথমে চিনতে পারছিলাম না, বুঝতেই পারছিলাম না, কারণ এখানে তো পাওয়া যায় না। তারপর ভালো করে দেখলাম যে এটা তো চিচিঙ্গে, তারপর দেখে আমার তো খুব ভালো লাগলো, ওনাকে বললাম যে এরপর থেকে পেলে আমার জন্য যেন নিয়ে আসি বারবার। জানেন তো, চিচিঙ্গে আলু পোস্ত মায়ের হাতে খেতে আমার খুব ভালো লাগে, আমি চিচিঙ্গে আর আলু পোস্ত খুব ভালোবাসি খেতে, কিন্তু আমি আজ বিয়ের পর এই প্রথম এখানে দেখলাম যে চিচিঙ্গে পাওয়া গেল, আজ 10 বছর পর। তো 10 বছর পর পাওয়া গেছে মানে দেখেই আমার আগেই মায়ের কথা মনে পড়ে গেল। তা আজকে একটু মায়ের মতো স্টাইলেই ভাবছি তরকারি করব, মায়ের হাতের স্বাদ তো আলাদা, তো মায়ের মতো তো হবে না, তবুও চেষ্টা করব যে একটু মায়ের হাতের স্বাদের মতো যদি একটু কাছাকাছি স্বাদে পৌঁছে নিয়ে যেতে পারি না তরকারিটাকে, তাহলে ভালোই লাগবে। ভালোই লাগছে আজকে মনটা, আজকে সপ্তমী, তার উপর আবার আজকে একটু প্রিয় জিনিস পাওয়া গেছে ওদের অফিসে, যিনি দিয়েছেন তো তাদের নিজস্ব ক্ষেত আছে, তো তো উনি চাষ করেন, তো উনিও জানেন না যে এই জিনিস আমরা খাই, তো উনি হঠাৎ করেই এনে দিয়েছে যে এ নাও সবজি হয়েছিল নাও, ভালোবেসে। তো তখন দেখলাম যে আরে এটা তো সেই সবজি যেটা আমরা খুঁজি পাই না এখানে, তো দেখলাম না এখানে সব মানুষ চাষ করে না, খুব কম মানুষই আছে যারা এই জিনিস খায়, তারা এটা চাষ করে। তো ভালোই হয়েছে, এবার থেকে ওনাকে বলে দিয়েছি যখনই হবে যেন দিয়ে যায়। পুরো গরম তো মোটামুটি চলেই গেছে, বর্ষাও চলে গেছে, এবার শীত আসার সময় হয়ে গেছে, তো একদিনেও খেতে পারলে সেটাও ভালো। তো উনি এরকম সাইজে 4টে দিয়েছিল, 4টে তো লাগবে না আমাদের, তো মোটামুটি 2টো সাইজের করছি। প্রথমে এটা একটু ছুরির সাইড দিয়ে একটু এর যে স্কিনটা থাকে সেটা একটু ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে, তারপর এটাকে একটু মধ্যখান দিয়ে কেটে মাঝখান দিয়ে এর ভেতরে যে বীজগুলো আছে সেগুলো চামচ দিয়ে বের করে নিচ্ছি, তারপর একটু ভালো করে ধুয়ে আবার পরিষ্কার করে এবার একটু ভালো করে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নেব। এই দেখুন এখানে সরু সরু করে আমি কেটে নিয়েছি, যেহেতু একটু আলু পোস্ত করবো তো তাই একটু এরম করে কেটেছি। মাকে দেখতাম মা এইভাবেই আলু পোস্ত বানাতো, চিচিঙ্গে আর আলু দিয়ে। পোস্তটাকে একটু নুন দিয়ে বেটে নিচ্ছি জল দিয়ে, আর এদিকে কড়ায় তেল দিয়ে একটু তাড়াতাড়ি বসিয়ে নিচ্ছি তরকারিটা। আজকে ভাবছি একটু চিচিঙ্গে আলু পোস্ত, ডাল ভাত আর একটু কুমড়ো ভাজা এসব করব। বেশি কিছু করব না, আর একটু মাছের ডিম এনেছিল বাবা, সে মাছের ডিমের একটু ঝাল করব। চলুন প্রথমে পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি,
তারপর একটু এগুলো দিয়ে ভাজবো। এগুলো তো খুব নরম হয়, এগুলো তো ভাজতে ভাজতেই অনেকটা নরম হয়ে একটু ছোট হয়ে কমে যাবে আর অনেকটাই নরম হয়ে যাবে। একটু এগুলো প্রথমে ভেজে নেব, তাহলে এর কাঁচা ভাপের গন্ধটা একটু বেরিয়ে যাবে। তারপর এর মধ্যে একটু আলু কেটে রেখেছি লম্বা লম্বা, সেটাও দিয়ে দিচ্ছি। তারপর এগুলো একটু ভালো করে নেড়ে একটু ভাজা করব। প্রথমে একটু ভাজবো, আজকে চেষ্টা করছি একটু মায়ের মতো স্টাইলে করার, তো দেখা যাক কি হয়। ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়েছি, একটু টমেটো দিয়েছি। আদা রসুন বাটা দেখতাম মাও দিত, একটুখানি দিত, বেশি না, তবে একটুখানি দিলে আর একটু ঝাল ঝাল করতো। তো আজকে ভাবছি মায়ের মতোই একটু ঝাল ঝাল আলু পোস্ত করব। তো আদা রসুন বাটা দিয়ে নেড়া হয়ে গেছে, টমেটোমও দিয়েছিলাম, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে একটু পোস্ত বেটে রেখেছিলাম, জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে একটু জল দিয়ে দেবো। বাস, এবার একটু চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তাহলেই রেডি আমাদের পোস্ত। বাস, এটা সেদ্ধ হয়ে গেলে একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই আমাদের রেডি আলু পোস্ত। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে। পুজোয় সকলেই খুব আনন্দে থাকুন, সাবধানে থাকুন, খুব আনন্দ করুন।